হাজারদুয়ারিতে পৌঁছেই প্রথমে আমরা গেলাম মতিঝিল পার্ক, কিন্তু সন্ধে হওয়াতে পার্ক বন্ধ ছিল, আমরা ভেতরে ঢুকতে পারিনি। হাজারদুয়ারিতে আমরা ছিলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেলে। এটা কলকাতার আচার্য জগদীশচন্দ্র বোস মৌলালি থেকে বুকিং হয়। দ্বিতীয় দিন আমরা সকালবেলায় টোটো ভাড়া করে শহরটা ঘুরতে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আজিমুন্নিসা বেগমের সমাধি। তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। আজিমুন্নিসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের মেয়ে এবং সুজা খানের স্ত্রী। এখন আমরা চলে এসেছি জাফরগঞ্জ সিমেট্রিতে। এখানে মির্জাফর সহ তার বংশের সকলকে সমাধিস্থ করা হয়েছিল। এই হলো নবাব মির্জাফরের সমাধি। আমরা এখন এলাম নেমুখারাম দেউরি বা বিশ্বাসঘাতকের দরজা, অর্থাৎ মির্জাফরের আদি বাসস্থান। এবার আমরা চলে এলাম নসিপুর আকড়া। যে জায়গাটায় আপনারা প্রবেশ করলেন এটা হচ্ছে 300 বছরের পুরনো আশ্রম। মূর্তি বসায় রথের দিন, পুরীতে যেদিন রথ, আমাদের এখানে রথ উৎসব হয়, আমাদের এখানে রথ ঝুলনটার নাম করা, ঠিক আছে? তখন এই কাউন্টার বন্ধ গেটগুলো দিয়ে বিশেষ করে রথ ঝুলন রাখ। এটাই হচ্ছে আশ্রমের সর্বপ্রথম মন্দির, শিবলিঙ্গ। আশ্রমটার বয়স হলো 250 বছর। ফার্স্ট গুরুদেব লক্ষণ দাসাচারী, উনি এসেছিলেন ঢাকার উর্দু বাজার থেকে, তখন সভাদার ছিলেন মির্জাফর। আমি একটু আগে বলেছি বেগমদের গাড়ি, এই গাড়িটাকে একটা ঘোড়া দিয়ে টানানো হতো। এইখানে বেগমরা শহর ঘুরতেন, মির্জাফরের বংশধরে বেগমরা। এবার গাড়িটা সম্বন্ধে বলি, এই গাড়িটার দাম হচ্ছে 80 টাকা। সালটা হচ্ছে 1905। 1905-এ গাড়িটা ভারতবর্ষে নিয়েছিলেন ইংল্যান্ড থেকে জনজাহাজে ইংরেজ। আনার কাকে গিফট করলেন? মির্জাফরের বংশধর নবাব হাসান আলী মির্জাফর। রাসের সরঞ্জাম, মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবনে যখন রাস উৎসব হয় তখন আমরাও কিন্তু রাস উৎসব পালন করি। এই রাসের সরঞ্জাম আগ আসতে শুনে যাবে, ঝুলন আসতে পরে এইখানে তখন ঝুলন সিংহাসন বসবে। ওই দুটো মূর্তিতে সোনার কাজ করা আছে। আষাঢ় মাসে রথের সময় রথ যখন আমরা বের করি, বড় রথে গেটের সামনে এই মূর্তি বসে। এদিকে আসবেন, ছোট একটা জগন্নাথের মূর্তি আছে, দেখা গেল এই যে উন্নাটার পাশে, দেখেছেন না? দেখতে পারেন ওই যে লাল বস্ত্রে পণ নিচে, ওটার উপর রথে বসে, যেটির উপর রথের সিংহাসন ছোট। এইগুলো কিন্তু নারায়ণ শিলা। এলাকার মানুষ চাকরির সুবাদে চলে যাচ্ছেন, বাইরে আশ্রমকে দিয়ে যাচ্ছেন, বা এই ধরনের আশপাশে আশ্রম আছে যারা আশ্রম চালাতে পারছে না, তারাও কিন্তু আশ্রমকে দিয়ে যাচ্ছে। আমরা এখন চলে এলাম নসিপুরে অবস্থিত জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ ছিলেন সেই ব্যক্তি যিনি তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিতে অস্ত্র ধার দিতেন। বাংলা তথা মুর্শিদাবাদের সমস্ত অর্থ সরবরাহ হতো জগৎ শেঠের বাড়ি থেকে। তার একটা নিজের ট্যাক্সাল ছিল। এবার আমরা প্রবেশ করলাম হাজারদুয়ারি প্যালেসে। 1829 সালে বেঙ্গল গভর্নর লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ এবং অন্যান্য ব্যক্তির সহযোগিতায় নবাব হুমায়ুন জহের তত্ত্বাবধানে এই প্যালেসে ভিত্তি স্থাপন হয়। 1837 সালে নির্মাণ কাজ সম্পন্ন হয় এবং সেই সময় খরচা হয়েছিল 18 লক্ষ টাকা।
এই প্যালেসেই সংগ্রহ করা হয়েছে নবাবী আমলে আসবাবপত্র, অস্ত্রাগার এবং লাইব্রেরি। হাজার তৈরি বাইরে থেকে অনেক দরজা দেখা যায়, কিন্তু বাস্তবে অর্ধেক দরজাই নকল। এই প্যালেসটি ঘুরে দেখার জন্য কমপক্ষে 1.5 ঘন্টা সময় হাতে রাখতে হবে। এই প্যালেসের টিকিট কাউন্টার খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। হাজারদুয়ারির মধ্যে এই স্থাপত্যটি হল নিজামতি ইমামবাড়া। এটা নির্মাণ করেছিলেন নবাব হুমায়ুন জয়ের পুত্র, বাংলার শেষ নবাব সৈয়দ মনসুর আলী খাঁ। 1848 সালে এই ইমামবাড়া তৈরি করতে সেই সময় খরচা হয়েছিল প্রায় 7 লক্ষ টাকা। দেখবেন সব থেকে প্রাচীন স্মৃতিসৌধ হচ্ছে এই কাটরা মসজিদ, যার নামে আমাদের জেলা মুর্শিদাবাদ হয়েছে। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ উনি এই মসজিদ নির্মাণ করিয়েছেন 1723 খ্রিস্টাব্দে। এই মসজিদটি 302 বছরের পুরনো। আমাদের ফ্রন্টে এটি হচ্ছে মেন মসজিদ, দিল্লিতে জামা মসজিদ, তার অনুকরণে নির্মাণ করা স্ট্যান্ড বাই 4 ফ্ল্যাট মসজিদটা ফাঁকা রয়েছে। মসজিদের ফ্রন্ট সাইড, আমরা ব্যাক সাইড দিয়ে প্রবেশ করেছিলাম। ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ে যত মসজিদ নির্মাণ করা হয় তার এন্ট্রান্স পূর্ব দিকে করা হয়, তারা পশ্চিম দিকে তাকে নামাজ পড়ে, কারণ মক্কার কাবা শরীফটা পশ্চিমে। সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের সুবিধার্থে ব্যাক সাইড ফ্রন্ট করে দেয়। ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে বলে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক হয়ে গেছে। আর ঠিক আমাদের এই পায়ের নিচে মুর্শিদ কুলি খাঁর সমাধিটা রয়েছে, ঠিক এর নিচে। এই হলো মুর্শিদ কুলি খাঁর সমাধি। আজ আমাদের তৃতীয় এবং শেষ দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা টোটো ভাড়া করে, টোটো সহ বড় নৌকা করে ভাগীরথীর পশ্চিম পাড়ে চলে এলাম পরবর্তী স্পটগুলো দেখবার জন্য। প্রথমেই চলে এলাম আমরা খোশবাগ। মোগল সম্রাট আলিবর্দী খাঁ, যিনি বাংলা, বিহার, উড়িষ্যার সম্রাট ছিলেন, তিনি দিল্লির জামা মসজিদ অনুকরণে এই খোশবাগ তৈরি করেন, যা মোগল সম্রাটের এক অন্যতম নিদর্শন। এখানে রয়েছে মোগল সম্রাট আলিবর্দী খাঁ সহ স্বাধীন বাংলার শেষ সম্রাট সিরাজউদ্দৌলার সমাধি। একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হল কিরিটেশ্বরী মন্দির। পশ্চিমবঙ্গে রাজবাংলার প্রাচীন পীঠস্থানের মধ্যে কিরিটেশ্বরী মন্দির অন্যতম। তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল। এই পীঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন। এরপর আমরা
এলাম ডাহাপাড়া জগৎবন্ধু ধাম। জগৎবন্ধু সুন্দর, যার নামে এই মন্দির, তিনি ছিলেন এক বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতির প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন। এখানে প্রতিদিন চলে সকালে নাম সংকীর্তন এবং সন্ধেবেলায় সন্ধ্যা আরতি। সমস্ত স্পট আমাদের দেখা হয়নি, কিছু কিছু স্পট দেখে আমরা আবার ভাগীরথীর এপারে চলে এলাম। দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা আবার সবাই বাসে করে বাড়ির দিকে রওনা দিলাম।